সামনে একটা মাস আসছে, বরকতের মাস। মাসটার নাম মাশাআল্লাহ। আরেকটা বলেন, নাম কি? রমজানের ঠিক কয়েকদিন আগে আমরা বসেছি। খুশি না বেজা? সকলে একবার জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তুমি রমজানের প্রত্যেকটা রোজা রাখার তৌফিক দান করো। আমাদের সময় আমি যুবকদেরকে বলবো, বাবুরা রোজার আগেই তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করে ফেলো। রোজার মধ্যে কোনো প্রেম প্রীতি চলবে না। গার্লফ্রেন্ডকে মেসেজ দিবা আজকে যে দেখো আমার সঙ্গে থাকতে হলে বিয়ে করে থাকতে হবে, আমি হারামে একচুল পরিমাণ থাকতে পারবো না। নাম্বার ওয়ান কথা। নাম্বার টু, অনেক যুবক দেখবেন ইফতারি সামনে রেখে, জান তুমি কি খেয়েছো, তুমি কি দিয়ে খাওয়া। আচ্ছা, এই যে তারা রোজার ইফতারি সামনে রেখে জান জান করে, এমন টুপি লাগায়, আর মেয়েরা তো আজকাল নেকাব আর হেজাব পরেই পার্কে পার্কে প্রেম করে বেড়ায়, ঠিক কিনা বলো? দেখলেই মনে হবে হাতে মোজা, পায়ে মোজা, माशाअल्लाह मुखटाও ঢাকা। यार ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है माशाअल्लाह। কিন্তু বেশিরভাগ মেয়ে যারা বোরকা পরে প্রেম করে বেড়ায়, এদেরকে দেখলেই বোঝা যায় উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট না করে। আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়েত দান করুন, পড়েন সবাই আমিন। আচ্ছা বলেন তো একটা কথা বুঝে, আমি রোজাও রাখলাম, আমি হারাম পর্নোগ্রাফি দেখলাম, আমি রোজাও রাখলাম, আবার গানও শুনলাম, আমি রোজাও রাখলাম, রাস্তাঘাট নারীর দিকে চোখ তুলে তাকাইলাম, আমি রোজাও রাখলাম, সুদও খাইলাম, আমি রোজাও রাখলাম, আবার হিন্দি সিনেমাও দেখলাম। আমার মনে হয় যে এই রোজার 2 পয়সার দাম আল্লাহর কাছে যুবক ভাড়া হতেই পারে না, ঠিক কিনা বলে? রোজা মানে জাস্ট না খেয়ে থাকা নয়, রোজা মানে নিজের আত্মাকে পরিশুদ্ধ করে পুরো জীবনটাই সোপরত করা এক সত্তার কাছে। বলেন সবাই, তিনি কে? রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস, রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস, রোজা মানে শুদ্ধ থাকা, রোজা মানে শুদ্ধ থাকা, রোজা মানে শুদ্ধ থাকা বাকি 11 মাস। রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস, রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস, ঠিক কিনা বলে? কত রোজা এলো গেল ভেবে দেখো মন, জীবন ঘুরি দূর আকাশে ভাসবে কতক্ষণ। কত রোজা এলো গেল ভেবে দেখো মন, জীবন ঘুরি দূর আকাশে ভাসবে কতক্ষণ। সিয়ামের লগ্ন এলো, নাজাতের দ্বার খুলিল, সিয়ামের লগ্ন এলো, নাজাতের দ্বার খুলিল। পাপি তাপি পেয়ে যাবে, পাপি তাপি পেয়ে যাবে, পাপি তাপি পেয়ে যাবে জান্নাতের আশ্বাস। রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস, রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস। হতভাগা সেই রোজাদার খুব পিপাসায় নেয় না খাবার, হতভাগা সেই রোজাদার খুব পিপাসায় নেয় না খাবার। বুকের ভেতর লালন করে, বুকের ভেতর লালন করে, বুকের ভেতর লালন করে মন্দ অভিলাষ। রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস, রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস, ঠিক কিনা বলে? রোজা জাস্ট রাখলেই হবে না, প্রত্যেকটা হারাম কাজ থেকে বেঁচে হালাল কাজে আসতে হবে। পর্নোগ্রাফি দেখা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, হারাম কাজ করাই যাবে না, তবেই রোজা কবুল করবে একজন, তিনি কে? আল্লাহ আমাদের সকলের রোজাকে কবুল এবং মঞ্জুর করে নিয়ে পড়েন সবাই আমিন।